আমাদের যে ফাইনাল স্ট্র্যাটেজি সেটা হচ্ছে আপনার ছলে বলে কৌশলে আপনাকে অবশ্যই কোথায় আসতে হবে, অ্যান্সারের কাছে আসতে হবে। আচ্ছা, যখন আমরা বাসায় যখন ম্যাথ করি বা আমরা যখন প্র্যাকটিস করি তখন আমরা কি করি, যে হচ্ছে আপনার যে প্রপার যে স্টেপ গুলো আছে আমরা প্রপার স্টেপ গুলো ফলো করি, বা হচ্ছে রুলস গুলা ফলো করি, বা হচ্ছে ঠিকঠাক মতো ধরি, এক্স এর মান ধরি, বা হচ্ছে স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করি, করে আমরা হচ্ছে গিয়ে কি যে অ্যান্সারের কাছে পৌঁছাই। অনেক কিছু করতে হয় আমাদেরকে। কিন্তু মূল পরীক্ষাতে আপনি অঙ্ক পারেন কিনা, আমি মূল পরীক্ষাতে কিন্তু অঙ্ক প্র্যাকটিস করতে যাব না। ঠিক আছে, আমরা কখনোই ম্যাথ প্র্যাকটিস করতে যাব না। পরীক্ষার হল অবশ্যই ম্যাথ প্র্যাকটিস করার জায়গা না। ঠিক আছে, আপনার পরীক্ষার হলে আপনার উদ্দেশ্য হচ্ছে মার্কস বের করা। ঠিক আছে, আপনার টার্গেট কি? মার্কস। ওকে। আর আমি নিজেও কিন্তু কোনো সময় ম্যাথমেটিশিয়ান হওয়ার জন্য পড়তাম না। ঠিক আছে, আমিও মার্কসের জন্যই পড়তাম। ঠিক আছে, আমার টার্গেটও মার্কস। আর আমার উদ্দেশ্য হচ্ছে যে স্টুডেন্ট যারা আছে তাদেরকে ম্যাথমেটিশিয়ান বানানো আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হচ্ছে স্টুডেন্ট যাতে ভালো মার্কস পায় সেটা ক্যারি করা। ঠিক আছে, আমি ম্যাথমেটিশিয়ান বানানোর ক্ষমতা রাখি না। আমার উদ্দেশ্য হচ্ছে আপনার মার্কস বাড়ানো। ঠিক আছে, তো আমারও উদ্দেশ্য যেমন মার্কস বাড়ানো, আপনারা অবশ্যই পরীক্ষার হলে আপনি অ্যান্সার বের করেন। পরীক্ষার হল থেকে বেরোয় আপনি ম্যাথ নিয়ে গবেষণা করেন, স্ট্র্যাটেজি বের করেন, নিজে একটা কোচিং দিয়ে ফেলেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে। আচ্ছা, তো এইখানে আমরা যে জিনিসটা শিখবো যে আমাদের টার্গেট থাকবে, আমরা তো এইখানে আমরা চার পাঁচটা, এই যে এখানে এরকম চার পাঁচটা সেগমেন্ট আছে। তাহলে এই সেগমেন্টটা করার পর এই সেগমেন্ট, তারপরে এই সেগমেন্ট, তারপরে এই সেগমেন্ট, এই স্টেপ গুলা করার পরে আপনি অ্যান্সারে পৌঁছাবেন। এখন আমি দেখলাম যে পরীক্ষার হলে আমার এতগুলো স্ট্র্যাটেজি লাগতেছে না। ঠিক আছে, এই এতগুলো স্ট্র্যাটেজি লাগতেছে না, তাহলে আমি এইটা বাদ দিলাম, এটা বাদ দিলাম, এটা বাদ দিলাম, জাস্ট এইটা থেকে আমি এটা ফলো করলাম, এটা ফলো করলে সরাসরি অ্যান্সারে চলে আসলাম, বা একটা স্টেপ বাদ দিয়ে আমি অ্যান্সারে চলে আসলাম। তাহলে আমি সেটাই করব। আমার এতগুলো স্টেপ ফলো করার দরকার নেই। আমি জাস্ট অবজার্ভ করে করে উত্তর বের করে ফেলবো, অথবা আমি অপশন দেখে উত্তর বের করে ফেললাম। তখন আমার এত কষ্ট করে আর উত্তর বের করার কোনো দরকার নেই। ঠিক আছে, আশা করি সবাই আমার এই গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিটা বুঝতে পারছেন, এবং আপনার মেন্টাল সেটআপ থাকতে হবে যে আপনাকে অবশ্যই উত্তর বের করতে হবে। ঠিক আছে, জাস্ট উত্তর বের করা হচ্ছে আমার টার্গেট। আমি পরীক্ষার হলে কখনোই ম্যাথ প্র্যাকটিস করতে যাবো না, সরি। মানে আমরা অনেকেই দেখি যে পরীক্ষার হলে ম্যাথ, আমার একজন বড় ভাই ছিলেন ম্যাথের, মানে ম্যাথের জাদুকর আর কি। ঠিক আছে, উনি সব সময় আপনার হচ্ছে ম্যাথে বারবার হচ্ছে, উনি মানে প্রিলি পাস করতে পারতেন একটা কারণে, কারণ হচ্ছে উনি ব্যাংকের অঙ্কে 22টা ম্যাথ থাকতো ওই সময়, 22টা এরকম ম্যাথ থাকতো, 22টা 20টা। তো উনি এরকম 21টা ম্যাথ পারতেন, একটা ম্যাথ পারতেন না। এই একটা ম্যাথের জন্য উনি হচ্ছে চেষ্টা করতে করতে উনি হচ্ছে কোনো সময় প্রিলি পাস করতে পারলেন না। তো আমি ওনাকে বললাম যে ভাই, আপনি এই ছোট ভাইয়ের জন্য আপনি একটা কাজ করবেন, আপনি হচ্ছে 20টা অঙ্ক করবেন, আর 2টা অঙ্ক এই ছোট ভাইয়ের জন্য রেখে দিয়ে আসবেন, যেটা আমি ছোট ভাইকে দান করে দিলাম। ঠিক আছে, তো তখন উনি একসাথে অনেকগুলা প্রিলি পাস করছে, কারণ কি ওনার ম্যাথ গুলা দ্রুত হয়ে গেছে, এবং উনি হচ্ছে বাংলা, জিকে, ইংলিশ সবগুলোতে সময় দিতে পারছে। ঠিক আছে, তো এই জন্য জাস্ট আপনারা ম্যাথে ভালো হইলে হবে না, আপনি জাস্ট পরীক্ষা হলে মাথায় রাখবেন আমার জাস্ট অ্যান্সার বের করা। ঠিক আছে, আপনার বাসায় খুব মানে ধৈর্য সহকারে সহি শুদ্ধ ভাবে অজু করে আপনারা হচ্ছে যে স্টেপ বাই স্টেপ আপনার অঙ্কগুলা করবেন, কিন্তু পরীক্ষা হলে শুধুমাত্র অ্যান্সার বের করে চলে আসবেন। ঠিক আছে, আর অঙ্ক করার দরকার নেই, গোলাবারুদ করতে পারলে হলো। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি আমাদের সবগুলো স্ট্র্যাটেজি। তবে তারপরেও লাস্টের দিকে আমরা দুই একটা বিষয় নিয়ে আলোচনা করব। আচ্ছা স্যার, আমি বুঝি নাই। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ কাফি ভাই, আমি আপনাকে চিনতে পেরেছি ভাই। আপনি হচ্ছে, হ্যাঁ সরাসরি বাসায় চলে আসবেন, তারপরে আপনাকে আলাদা করে ম্যাথ বুঝিয়ে দেবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আর আপনি ভিডিওটা আরেকবার দেখবেন। ঠিক আছে, লাইভ ক্লাসটাও দেখবেন, ভিডিওটাও দেখবেন। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা আরো কিছু জিনিস মাথায় রাখবো, সেটা হচ্ছে যখন আমরা ম্যাথ করব তখন আমরা ম্যাথটা অবশ্যই ম্যানুয়ালি ম্যাথ করব। ঠিক আছে, যে একটা বিষয় আছে না যে আমরা হচ্ছে যে অ্যান্টিবায়োটিক যত কম খাওয়া যায় তত ভালো, এরকম আর কি। ম্যাথের ক্ষেত্রে আমরা সূত্রটা যতটা কম ইউজ করব ততটা লাইট রাখার চেষ্টা করবো, হালকা রাখার চেষ্টা করবো। হ্যাঁ, যেটাতে সূত্র যায় আমি অবশ্যই সূত্র ফেলার চেষ্টা করব, কিন্তু বাকি অঙ্কগুলোর ক্ষেত্রে আমি অবশ্যই জিনিসটাকে খুব হালকা বা লাইটলি করার চেষ্টা করব। জাস্ট ম্যানুয়ালি অবজার্ভ করে করে বা টালি কেটে কেটে আমি জাস্ট অঙ্কগুলা বের করার চেষ্টা করবো বা উত্তর বের করার চেষ্টা করব। আচ্ছা, দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজি সেটা হচ্ছে, ঠিক আছে, 2 ঘন্টার বেশি নয়, 1 ঘন্টা হলে ভালো হয়। ঠিক আছে, তো ম্যাথ করার ক্ষেত্রে আমরা একটা জিনিস মাথায় রাখবো, আমরা যখন ম্যাথটার প্রিপারেশন নিব তখন আমি প্রতিদিন প্রতিদিন, ঠিক আছে, এই সকালে হলে ভালো হয়, আমি 2 ঘন্টা করে টানা ম্যাথ করব। 2 ঘন্টা করে যখন আমি ম্যাথ করতে থাকবো, আমার ম্যাথটা করতে 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 সিলেবাসটা কমপ্লিট হয়ে যাবে। তখন আমি প্রতিদিন 1 ঘন্টা বা হচ্ছে আধা ঘন্টা করে আমি ম্যাথ গুলা করে
আমি ম্যাথটা চর্চা রাখবো। এবং অবশ্যই অবশ্যই মডেল টেস্ট দিব। এবং মডেল টেস্ট দিলে যেটা হবে, আপনি হচ্ছে অনেকে আমাকে মাঝে মাঝে বলে যে ভাই আমি তো হচ্ছে বাসায় খুব ভালো ম্যাথ করি, অনেক প্র্যাকটিস করি, কিন্তু পরীক্ষা হলে যেয়ে পারি না। কেন পারেন না? কারণ আপনি মডেল টেস্ট দেন না। এবং আপনি অবশ্যই উত্তর দেখে দেখে ম্যাথ করেন, বা বাসায় হচ্ছে উত্তর দেখে ফেলেন বা সলিউশন দেখে ফেলেন। উত্তরও দেখা যাবে না, সলিউশনও দেখা যাবে না, ঠিক আছে? জাস্ট না দেখে উত্তর করতে হবে। উত্তর করার পরে আপনি যতবার অঙ্ক করবেন ততবার না দেখে করবেন এবং পরে উত্তর মিলাবেন, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। এবং এটা অনেক বড় একটা রোগ। এবং আমি যখন এসএসসির ক্যান্ডিডেট ছিলাম, ঠিক আছে, তখন আমার একটা রোগ ছিল, আমি উত্তর দেখে ফেলতাম। ঠিক আছে, এটা করা যাবে না। ঠিক আছে, এটা সিম্পল বাট অনেক ডেঞ্জারাস একটা জিনিস। আমরা খুব সিম্পল একটা জিনিস মনে করি, এটা কখনোই করা যাবে না। ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস, আমি যখন বিভিন্ন কোচিং এ ক্লাস নেই, তখন আমি যে জিনিসটা ফেস করি, ঠিক আছে, আমি ধরেন আপনার হচ্ছে প্রথমে অঙ্কটা কি কি আছে তথ্যগুলো আমি দিলাম, তারপরে হচ্ছে এইখানে আমার কি কি লাগবে এটা বের করলাম, তারপরে হচ্ছে আমি হচ্ছে দুইটা চলকের আলাদা করে মান বের করলাম, তারপরে হচ্ছে আমি এখানে সূত্র প্রয়োগ করলাম, তারপরে হচ্ছে আমি এখানে অঙ্ক আসলাম। তো এইখানে আসার পরে বলতেছে স্যার আমি এই জায়গাটা বুঝি নাই, বা আমার বলতেছে এই জায়গাটা বুঝি নাই। কেন ভাই? আপনি যখন এই স্টেপে আসছেন, আপনি এই চারটা লেভেল কমপ্লিট করে তারপরে তো এখানে আসছেন, তাই না? আমি যখন এই লেভেলে আসবো, আমি শুধু এই লেভেলটাই চিন্তা করব, এই লেভেল গুলো চিন্তা করবো না। এই জন্য ক্লাসে করার সময় আমরা এই স্টেপ গুলো মনে রাখবো, এবং বাসায় করার সময় আমি স্টেপ গুলো মনে রাখবো। এবং আমরা যখন মানে সরাসরি পরীক্ষার হলেও করব, আমরা প্রত্যেকটা স্টেপ আলাদা করে মনে রাখার চেষ্টা করবো, এবং প্রত্যেকটা স্টেপ আলাদা করে গুরুত্ব দিয়ে আমরা পার্ট 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 করে অঙ্কগুলা করবো। এবং অঙ্কগুলা যখন আমি বাইসেক্ট করবো, এরকম পার্ট পার্ট করে ফেলবো, অঙ্কগুলো আমার কাছে খুব সহজ হয়ে যাবে এবং খুব ইজি হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পেরেছে। ঠিক আছে। আরো কারো কোনো কিছু বুঝতে অসুবিধা হলে একটু কমেন্ট করতে পারেন। আর আলী হায়দার রাবিব ভাই আছেন ভোলা থেকে, আর কেউ আছেন কিনা একটু জানান। ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের আজকের মোটামুটি ম্যাথের স্মার্ট অ্যাপ্রোচে আমরা কিভাবে অল্প সময়ের মধ্যে ম্যাথ গুলো করতে পারবো, এবং ম্যাথের যে স্ট্র্যাটেজি গুলো আছে, এই জিনিসগুলো হচ্ছে আমরা দেখার চেষ্টা করব। তো আশা করছি সবার ক্লাসগুলো কিছুটা হলেও উপকৃত হতে পেরেছেন। এবং এই ক্লাসের মাধ্যমে আপনার, আমরা মূলত আজকে কোনো ম্যাথ করিনি, মানে ম্যাথের কিভাবে আমরা আইডিওলজিটা চেঞ্জ করব, ম্যাথের প্রতি আমাদের, আমাদের এই লাইভে যারা আছেন বা মোটামুটি সবাই আমার চেয়ে অনেক ভালো স্টুডেন্ট। তো আপনারা ডেফিনেটলি অনেক ভালো, বাট আমি আমার যে অভিজ্ঞতাটা যেটা আছে সেটা হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করেছি, যাতে আপনাদের যে ম্যাথ করার ক্ষেত্রে আপনাদের আরো গতিশীলতা বাড়ে। এবং আমাদের যে লাইভ কোর্স গুলো হবে, সেখানে অবশ্যই আমরা সরাসরি ভাবে সরাসরি শিক্ষকরা আপনাদের সাথে কানেক্টেড থাকবেন সকল সাবজেক্টের, এবং সবাই হচ্ছে সরাসরি আপনাদের সমস্যাগুলো সলভ করবেন এবং লাইভ সেশনে আপনাদের প্রশ্ন উত্তরগুলো নেবেন। এবং অবশ্যই আপনারা যেটা করবেন, আপনাদের যে সমস্যা আছে আমাদের যে কোর্স টিচার বা গাইড টিচার আছে তাদের সাথে সরাসরি কনসাল্ট করবেন। এবং ম্যাথ করার ক্ষেত্রে আমরা অবশ্যই এই ফর্মুলাগুলো মাথায় রেখে আমরা খুবই স্মার্ট অ্যাপ্রোচে ম্যাথগুলো করার চেষ্টা করব। এবং ম্যাথ গুলো আমরা যদি এইখানে যে অ্যাপ্লাই করব এরকম না, এটা এই স্ট্র্যাটেজি গুলো আমাকে অবশ্যই মূল পরীক্ষার হলে আপনাকে অ্যাপ্লাই করতে হবে, মানে ইমপ্লিমেন্টেশন করতে হবে আপনাদের যে নলেজ গুলো, ঠিক আছে? আর আরেকটা বিষয় সবাইকে সবার শেষে বলবো যে অবশ্যই আপনারা আহ, মানে যখন আপনার সকালে অবশ্যই সময় পাবেন, তখন আপনারা মানে সকালে ম্যাথটা করলে ভালো হয়। আর আমাদের যে লাইভ ভিডিও গুলো আছে, বা আমাদের হচ্ছে বেশ কিছু ভিডিও আছে, যেমন হচ্ছে আপনার ম্যাথের হচ্ছে যে সিলেবাস গুলো আমরা বাইসেক্ট করেছি, আবার কিছু অ্যাপ্রোচের ম্যাথ গুলো আমরা শেয়ার করেছি, ম্যাথ গুলো অবশ্যই দেখবেন। এবং অবশ্যই অবশ্যই আপনারা যখন এই ভিডিওটা আরেকবার দেখবেন, অবশ্যই খাতা কলম নিয়ে নেবেন এবং খাতা কলম নিয়ে অবশ্যই প্র্যাকটিস করবেন। আপনারা যখন অনলাইনে ম্যাথ করেন তখন হচ্ছে আপনারা খাতা কলম নেন না, জাস্ট দেখেন বা অবজার্ভ করেন, এরকম না বিষয়টা। যে আমি 30 মিনিট ভিডিও দেখবো বা 30 মিনিট আমি ক্লাস করব, অবশ্যই কাগজ কলম থাকবে, তাহলে গতি থাকবে এবং এটা আপনার হচ্ছে ব্রেনে খুব ভালো দ্রুত কাজ করবে এবং এটা খুব ইফেক্টিভ হবে। যে আমি 30 মিনিট ম্যাথ করবো, এই 30 মিনিট ইফেক্টিভ হবে, ঠিক আছে? বা আমি একটা ম্যাথ পারি, এটার গতি আরো বাড়বে এবং এটার কার্যকারিতা আরো বাড়বে এবং আপনি আরো বেশি গতিশীল হবেন, ঠিক আছে? তো আজকে এ পর্যন্তই। সবাইকে শুভরাত্রি। আসসালামু আলাইকুম। সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। শুভরাত্রি সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।